হরে কৃষ্ণ। আজ যে একাদশীটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, যেটি 1431 সালের অন্তিম তথা শেষ একাদশী ব্রত। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, কামদা একাদশী ব্রত। এই কামদা একাদশী ব্রত হলো রামনবমীর পরবর্তী একাদশী ব্রত এবং খুবই গুরুত্বপূর্ণ এবং পাপনাশক ও পুণ্যদায়িনী একটি একাদশী ব্রত। আসুন জেনে নিই একাদশী ব্রতটি কবে পালন করতে হবে। অনেকেই বলছেন 8 এপ্রিল মঙ্গলবার, আবার অনেকে বলছেন 9 এপ্রিল বুধবার এই একাদশী পালন করতে হবে। আসুন জেনে নিই যে সব জায়গায় যেই দিন পালন করতে হবে। 8 এপ্রিল পালন করতে হবে ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, চেন্নাই, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে। এবং 8 এপ্রিলের পর 9 এপ্রিল যেই দিন একাদশী পালন করতে হবে, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুর। এবং এর কারণ হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই মহাদ্বাদশী কি আমরা একটু পরেই আলোচনা করছি। এই একাদশী অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশী করতে পারলে খুবই উত্তম। তবে যারা নির্জলা একাদশী পারবেন না, তারা একাদশীর দিন ফলমূলাদি এবং জলকেও একাদশী পালন করতে পারেন। এছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, আলুর ফ্রাই, মিষ্টি আলুর ফ্রাই, কুমড়োর পায়েস, আলু ও পেঁপের কুমড়োর তরকারি, আলু সেদ্ধ প্রভৃতি খেতে পারেন। তবে সেগুলি হতে হবে সূর্যমুখীর তেল এবং বিশুদ্ধ ঘি দিয়ে বানিয়ে প্রসাদ করে খেতে হবে। একাদশীর আগের দিন রাত 11টার মধ্যে দন্তমার্জন করে নেবেন। একাদশীর দিন হরিনাম মহামন্ত্রটি বেশি বেশি করে জপ করবেন এবং ভগবানের বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করবেন এবং ওই দিন অবশ্যই তুলসীতে জলদান করবেন। মনে রাখবেন, বছরে 365 দিনই তুলসীতে জলদান করা যায়, তাই অবশ্যই তুলসীতে জলদান করবেন এবং ভগবানের চরণে 2টি তুলসীপত্র অবশ্যই অর্পণ করবেন এবং নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। এবার আপনাদের একাদশী পালনের সময়সূচি ও পালন মন্ত্রটি প্রদান করব। একাদশী পালনের সময় পশ্চিমবঙ্গ পরদিন সকাল 5টা 20 থেকে 9টা 31 এবং বাংলাদেশ পরদিন সকাল 5টা 48 থেকে 9টা 47। একাদশী পালন মন্ত্র অজ্ঞান তিমিরাঞ্জস্য ব্রতনানন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। আসুন জেনে নিই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী আসলে কি। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণরূপে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শিহরির সেই মাস নায়ের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে একাদশী পালন করতে হবে। আসুন ব্রত মাহাত্ম্য কথাটি আপনাদের পাঠ করে আমি শোনাই। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন। সেই শুনে শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী ও স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে তারা দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল। এমন সময় ললিতার কথা মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুই রাক্ষস হও বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার হাত 10 যোজন বিস্মৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্মৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো। ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে প্রবেশ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করত।
এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তাদের চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই হলো কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। সকলেই সঠিকভাবে একাদশী পালন করুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদেরও একাদশী পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ।